আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। যারা ইফতারে বেগুনি খেতে পছন্দ করেন তবে অ্যালার্জির জন্য খেতে পারেন না, তারা কুমড়োর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজ আপনাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি বা কুমড়োর বেগুনি তৈরি করে দেখাবো। আমি এখানে বেগুন কেটে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে 10 মিনিট রেখে দিব। বেগুনটা আমি বেশি মোটা করে কাটিনি, দেখুন হালকা মাঝারি সাইজের কেটে নিয়েছি, বেশি পাতলাও না। এখন একটা ঝুড়িতে আমি এগুলো রেখে দিচ্ছি যাতে লবণ দেওয়ার পর যে পানি বের হবে সেটা ঝরে যায়। এবার একটা চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন আর হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। যে কোনো ধরনের পাকোড়া বা বেগুনি বেসন দিয়ে তৈরি করার আগে অবশ্যই চেলে নেবেন। অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ তেল। এখন আমি 1 কাপ পানি দিয়ে এটা অল্প অল্প করে ভালো করে একটা হুইস্ক দিয়ে গুলে নিচ্ছি। ভিউয়ার্স, এতে আমি পুরো 1 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন 3 মিনিটের মতন এভাবে বিট করে নেব। 3 মিনিট বিট করা হয়ে গেছে। এখন আমি আবারও অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। এটা অনেক বেশি পাতলা করা যাবে না, তবে বেশি একটা ঘনও রাখা যাবে না। এর জন্য আমি 1 কাপ পানির পর আরও 2 থেকে 3 টেবিল চামচের মতন পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। কিভাবে বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়েছে কিনা? এভাবে আঙুলটা ডুবিয়ে দেখবেন, যদি আঙুলের সাথে ব্যাটারটা লেগে থাকে বুঝতে হবে আর পানি দেওয়া যাবে না, এতটুকুই কনসিস্টেন্সি রাখতে হবে। এখন 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার একটা কাপড় দিয়ে আমি ভালো করে কুমড়োগুলো মুছে নিচ্ছি। লবণের কারণে কুমড়োতে যে পানিটা বের হয়েছে এটা যদি এভাবে রেখে দেন তাহলে কুমড়ানিটা তৈরি করার পর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই একদম চুপসে যাবে আর নরম হয়ে যাবে। তো অবশ্যই মুছে নেবেন। ভিউয়ার্স, 10 মিনিট পর ব্যাটারের মধ্যে আমি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি শেষে দিলাম কারণ বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারটা একদমই রেস্টে রাখা যাবে না। দেওয়ার পর সাথে সাথে কুমড়োর সাথে ব্যাটারটা মেখে ভাজতে দিয়ে দিতে হবে। এখন আমি ডুবো তেলে এগুলোকে মিডিয়াম আছে একদম ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম আছে আমি প্রতি ব্যাচে 3টা করে কুমড়ানি বা বেগুনি ভেজে নিচ্ছি। এই সেম ব্যাটার দিয়ে কিন্তু আপনারা বেগুনিও তৈরি করতে পারবেন। আমি আপনাদের সাথে খুব শীঘ্রই বেগুনের রেসিপিটাও নিয়ে আসব। অবশ্যই কিন্তু আমাদের সেই রেসিপিটাও দেখবেন। সুন্দর একটা কালার চলে এসেছে, এগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও বাসায় তৈরি করুন, আর এগুলো কিন্তু মুড়ি অথবা আপনারা চাইলে গরম ডাল আর ভাতের সাথেও খেয়ে দেখতে পারেন, দারুণ মজা লাগবে। সো ভিউয়ার্স, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।